নমস্কার, স্বামী টক্স উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গুরু পূর্ণিমার দিন আমরা উপস্থিত হয়েছিলাম শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম ডোমরায়। এটি পশ্চিম বর্ধমানে অবস্থিত। পানাগড় থেকে খুব সহজেই আপনি এই আশ্রমে আসতে পারবেন। পানাগড় মোরগ্রাম যে রাজ্য সড়ক তার পাশেই অবস্থিত প্রাচীন এই আশ্রম। এই আশ্রমেই রয়েছে মা সারদা দেবীর কেশ ও নখ। কি হলো গুরু পূর্ণিমার দিন আমরা পরপর সব দেখব। ভক্তরা সকাল থেকেই ভিড় জমাচ্ছিলেন আশ্রম প্রাঙ্গণে। পূজনীয় মহারাজও এই পূর্ণ দিনে বক্তৃতা করলেন আধ্যাত্মিক জীবন সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ठाकुर माँ स्वामी जी के আমার যথা সর্বস্ব দিয়ে ভুলণ্ঠিত প্রণাম নিবেদন করি। তার সৃষ্ট জগতের আমরা মনুষ্য জীবকুল যারা এই রামকৃষ্ণ আঙিনায় এসছেন, আসছেন, আসবেন, সকলকেই আশ্রম তরফ থেকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা, ছোট্ট ছোট্ট ভাই বোনেদের হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি। আজ শুভ গুরু পূর্ণিমা, সেই উপলক্ষে অনুষ্ঠান। তাই যারা এসেছেন, আসছেন, আসবেন, সকলকে স্বাগত জানাই। গুরু পূর্ণিমা সকলে ব্যাখ্যা করবেন, আমি অতি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। ভূতগ্রস্ত জীব আমরা, যাদের ভূতে ধরে তারা নিজেকে বুঝতে পারে না যে আমাকে ভূতে ধরেছে, আমি ভূতগ্রস্ত। সেইরূপ আমরা মায়া মুগ্ধ জীব, মায়ায় আচ্ছাদিত জীব। আমরা বুঝেও যেন বুঝতে পারি না যে আমরা মায়া মুগ্ধ নই, আমরা মায়াতীত। এই মায়াতীত হতে গেলে, নিজের স্বস্বরূপকে জানতে গেলে, আমি কে, কোত্থেকে আমি এসেছি, আমার কি করণীয়, কত জন্ম জন্মান্তর তপস্যা করে আমি মনুষ্য জীবন পেয়েছি, ইত্যাদি ইত্যাদি ব্যাপারে আমরা যদি নিজেদের মনকে প্রশ্ন করি, নিশ্চয় উত্তর পাব। তা সেইরূপ মায়া মুগ্ধ আমরা জীব, কি করে মুক্তি পাব? তার জন্য সেই মায়াধীশ ভগবান, আমরা তাকে ব্রহ্ম বলি, তিনি ঈশ্বর, তিনি ভগবান, তিনি ব্যক্তিরূপে মানুষকে দীক্ষা দিয়ে থাকেন গুরুরূপে। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো, জ্ঞানের আলো। যিনি আমাদের অজ্ঞানতা থেকে জ্ঞান আলোকে নিয়ে যান, সেই ব্যক্তি হলেন গুরু। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ভগবান হচ্ছেন শক্তি, ব্রহ্ম শক্তি, প্রকৃতি শক্তি, মা মহামায়া শক্তি, কিন্তু ব্যক্তি আলাদা। ব্যক্তি শক্তি হতে পারেন না,
কিন্তু শক্তি ব্যক্তি রূপে কাজ করতে পারেন। ব্যক্তি চলে গেলেও ভগবান বা শক্তি থাকে, কিন্তু শক্তি চলে গেলে কোনো ব্যক্তি থাকবে না। সেই ব্যক্তি রূপে মনুষ্য গুরু এসে আমাদের কর্ণে বীজ মন্ত্র দিয়ে যান বা দিয়ে যাচ্ছেন। এই মহামন্ত্র জপ করে আমরা মায়াধীশ জগৎ থেকে মায়া মুক্ত হতে পারি, নচেত না। এই শাস্ত্রে, পুরাণে, ভাগবতে, মহাভারতে অনেক অনেক প্রমাণ আছে। সেই উত্থানপাদের দুই ছেলে উত্তম ধ্রুব বিমাতার কাছে লাঞ্ছনা গঞ্জনা পেয়েছিলেন। তুই পিতৃকোলে বসার যোগ্য নোস, তুই দাসী পুত্র, যা ভগবানের তপস্যা করে আয়, তবেই তুই সিংহাসনে বসতে পারবি। সেই ছোট্ট ধ্রুব চলে গেছিলেন জঙ্গলে ভগবানকে জানার জন্য, ভগবানকে তার তপস্যায় মুগ্ধ করার জন্য। স্বর্গরাজ্য টলমল করছে, একে সে বালক, ছোট্ট বালক, অত তপস্যার জোর। নারদকে পাঠিয়েছেন ভগবান বিষ্ণু। দেখো, নারদ অনেক ছলনা করে সেই বালকের তপস্যা ভঙ্গ করতে পারেনি। অবশেষে নারদ তার কানে কানে দীক্ষা দিয়েছিলেন, তুমি এই মন্ত্র জপ করো, তুমি শ্রীহরিকে সত্যি পাবে। সত্যি পেয়েছিল। সেই ধ্রুব ভগবানের সাহায্য লাভ করেছিল। এইরূপ অনেকেই আছে। গুরু বাক্যে বিশ্বাস, নিজেকে বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস বলে আমরা সেই ভগবানের শরণাগতি লাভ করতে পারব। কিন্তু আমরা সকলেই দীক্ষা নিচ্ছি, অনেকেই নিচ্ছি না। যেখানেই দীক্ষা নিক না কেন, ঠাকুর আমাদের সোজা সাতটা ভাবে বলে গেছেন কথামৃতে। জানায় মহাভারতে তা আছে কথামৃতে। কথামৃত এমন একটা জিনিস, পুরাণ, ভাগবত, উপনিষদ, গীতা সমস্ত কিছু নির্যাস হচ্ছে কথামৃত, যাকে বলা হয় পঞ্চম বেদ। সেই ঠাকুর বলে গেছেন পথ প্রচুর কলকাতা যাওয়ার, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছাতে পারলেই হলো। তাই আমরা যে মন্ত্রে দীক্ষা নিই না কেন, যাকেই ভজনা করি না কেন, ঈশ্বর একম অদ্বিতীয়ম, তিনি ব্রহ্ম, তিনি শক্তি, তিনি শক্তি, তিনি ব্রহ্ম। কিন্তু আমাদের কাছে আমরা নিজেদের ওই ভূতগ্রস্ত ভেবে আমরা বলি আমার ধর্ম ঠিক, তোমার ধর্ম ভুল, আমার গুরু ঠিক, তোমার গুরু ভুল, এইরূপ নানান বাজে বকি। কিন্তু যারা ঠিক ঠিক ভগবানের আস্বাদন পেয়েছেন, তারা কিন্তু এমন কথা বলে না। ঠাকুর বলছেন কলসি যতক্ষণ ফাঁকা থাকে পুকুরে জলে ডুবাও, ভক 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 শব্দ উঠে। যেই পূর্ণ হয়ে গেল কলসি, আর শব্দ নেই। সেই আমাদের অল্প বিদ্যা, ভয়ঙ্করী অহংকার, ক্রোধ, দম্ভতে আমরা ভাবি সব জেনে গেছি। কিন্তু না, আমরা যদি প্রকৃত জেনে থাকি, প্রকৃত জ্ঞান গুরুর নির্দেশিত সেই মহামন্ত্র জপের দ্বারা পেয়ে থাকি, তাহলে আমরা ভক ভক করব না, আমরা সত্যিকারে জ্ঞান অর্জন করব। তার আজকের দিনটা স্মরণ করে দিচ্ছে সেই মহাভারতের বেদব্যাসকে। তারই জন্মদিন উপলক্ষে আজ গুরু পূর্ণিমা। তার অনেকগুলো নাম হয়েছিল। কৃষ্ণ দ্বৈপায়ন, কৃষ্ণ তার বিভৎস কালীর চেহারা, মানুষ দেখে ভয় পাবে। কৃষ্ণ বর্ণ বলে কৃষ্ণ। দ্বৈপায়ন, তিনি দ্বীপের মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলেন বলে তার নাম হয়েছিল দ্বৈপায়ন, যোগ করে কৃষ্ণ দ্বৈপায়ন। তিনি আমাদের যে বেদ, তাকে 4 ভাগে ভাগ করেছিলেন, খণ্ডন করেছিলেন বলে তাকে বলা হয় বেদব্যাস। আর
আষাঢ়ী পূর্ণিমায় তার জন্ম হয়েছিল বলে আজকে বলে আষাঢ়ী পূর্ণিমায় গুরু পূর্ণিমা। এইরূপ শাস্ত্রে নানান ব্যাখ্যা আছে। ব্যাখ্যায় আমরা যাই না করি, যত বই পড়ি, যতই সৎসঙ্গ করি, কিন্তু আসল মনকে পবিত্র করতে হবে। সবচেয়ে দ্রুতগামী হচ্ছে একটা যান হচ্ছে মন্ত্র। আমাদের মন চাঙ্গাটা সাধ্য গঙ্গা। মনকে যে কন্ট্রোল করতে পারবে সে কিন্তু গুরুর যে মন্ত্র জপ করে ভগবানের শ্রীচরণে শরণাগতি লাভ করতে পারবে। এটা আমাদের বিজ্ঞ সাধুদের কথা, মুনি ঋষিদের কথা। তাই আজ গুরু পূর্ণিমা, সকলকে আমি ভগবানের দাসানুদাস হয়ে করজোড়ে প্রার্থনা করব। আমরা মনুষ্য জীবন পেয়েছি, অতি দুর্লভ জীবন। ঠাকুর বলেছেন, মানুষ কি গঙ্গা? মানুষ ভগবানের সঙ্গে কথা বলতে পারে। সেই নরেনকে তিনি বিশ্বাস দিয়েছিলেন। নরেন বলেছিলেন, তা সেই মানুষ হয়ে আজ আমরা কোথায় নামছি একটু ভেবেই আমাদের দেখতে হবে। রাত্রে ঘুমোবার সময় আমরা যদি চিন্তা করি, ভগবানের কাছ থেকে আমরা জন্মান্তর তপস্যা করে শ্রেষ্ঠ জনম মানব জীবন পেয়েছি। আমরা কতটা ঠিক কাজ করছি, কতটা ভুল কাজ করছি, কতটা মন্ত্র জপ করছি, কতটা করছি না, সেইটা যদি বিছানায় শুয়ে চিন্তা করি ঘুমোবার আগে, উত্তর পাওয়া যাবে। নিজের ভুল নিজেকে শোধরাতে হবে, তবেই আমরা ভূতগ্রস্ত থেকে উদ্ধার পাব। তার জন্য চাই ভগবানের কৃপা, গুরুর কৃপা। গুরুকে ভগবান রূপে চিন্তা করতে হবে। কারণ যারা দীক্ষা নিয়েছেন, যারা নেবেন, তারা হয়তো জানেন না, যারা নিয়েছেন বীজ মন্ত্র বলার আমাদের ক্ষমতা নেই, কিন্তু গুরু মন্ত্র জপের, গুরু ধ্যানের যে প্রণালী, প্রসেস, সেটা অনেকেই আমরা ঠিকঠাক করি না। আমাদের পদ্মাসনে বসতে হবে। ছেলেদের ডান পা উপরে থাকবে, মেয়েদের বাঁ পা উপরে থাকবে। পর্যাপায় মেয়েদের বাঁ হাত সিদ্ধ, ছেলেদের ডান হাত সিদ্ধ। এগুলো আমাদের জানতে হবে। প্রথমে নিজেকে একদম স্ট্রেট বসতে হবে, দাঁড়া একদম সোজা স্ট্রেট থাকবে। আজে বাজে চিন্তা তখনই চলে আসবে যখন আমি গুরু মন্ত্র জপ করতে যাব। দেখবেন চলে আসে ইট বালি পাথরের ঘটনা। দক্ষিণেশ্বরে কালী মন্দিরে, মা ভবতারিণীর মন্দিরে, যার নামে মন্দির, রানী রাসমণি মাকে প্রণাম করে জপ করছেন, চিন্তা করছেন ইট বালি। ঠাকুর সেই অবস্থায় দেখছেন কি তিনি এই চিন্তা করছেন যে করে কালে এক চর মেরেছিলেন। সকলে জানাজানির পর ভয়ে সব ভীত। ছোট ঠাকুরের চাকরি গেল, রানীমাকে চর মেরেছে। রানীমা পরে অশ্রু সজল নয়নে বলছেন, ছোট ঠাকুর ঠিক করেছেন, আমি মন্দিরে বসে ইটবাড়ি চিন্তা করছি, ভগবানকে তো ডাকছি না। দেখুন ঠাকুর আমাদের সবই স্মরণ মনন করিয়ে দেন। কাজ করুন। যে ব্যক্তি সংসার ধর্ম করেছে, সংসার ধর্ম পালন করে না, উল্টে কি করে, মঠ মন্দিরে যায় বা বাড়িতে থাকে, কোনো কাজকর্ম দেখে না, সংসারের কাজকর্ম দেখে না, সে কিন্তু কাপুরুষ। কারণ তুমি সংসার ধর্ম পালন করো, কেল্লাই থেকে যুদ্ধ করো, সংসারে অকর্তব্য করে ভগবানকে ভজনা করলে ভগবানকে পাবে না। সংসারে কর্তব্য কর্ম করার পর নিরিবিলিতে নির্জনে ভগবানকে স্মরণ মনন করো, নিশ্চয় ভগবানের সাহায্য লাভ করবে। ঠাকুর আমাদের উপায়ের কথাগুলো বলে গেছেন। আমাদের ভগবানের নাম জপ করতে হবে, মাঝের মধ্যে নির্জন বাস করতে হবে, বা বাড়ির মধ্যে একটা নির্জন স্থানে
ভগবানকে ডাকা হাঁকার জায়গা করে নিতে হবে। আর আমরা যেটা বুঝতে পারি না সেটা খুব ইম্পর্টেন্ট, সদা সৎ বিচার, নিত্য অনিত্য বিচার, এইটা নিজেদের মধ্যে রাখতে হবে যে আমি সংসার ধর্ম করছি, এই বিভিন্ন কাজকর্ম করছি, এটা কি নিত্য কাজ না অনিত্য কাজ? ঠাকুরকে যে ডাকছি, ঠাকুরের কৃপা পাবো বলে, এইটা কি নিত্য কাজ না অনিত্য কাজ? এইটা নিজেকে ঠিক করতে হবে। তাই নিত্য অনিত্য বিচার করতে হবে, সদা সৎ বিচার, এইটা খুব ইম্পর্টেন্ট। আর আমাদের গুরু চাই এই যে মন্ত্র, যে মন্ত্রের দ্বারা প্রহ্লাদ 36,000 বছর রাজত্ব করেছিলেন, প্রজারা মোহিত হয়েছিলেন, সেই মন্ত্র শক্তি পেতে গেলে শক্তি থেকে ব্যক্তিরূপ গুরুর কাছ থেকে পাওয়া যায়। কারণ সদ্গুরু হচ্ছেন স্বয়ং ভগবান, তাকে আমরা রামকৃষ্ণই বলি, শিবই বলি, কালী বলি, দুর্গাই বলি, চৈতন্যই বলি, বুদ্ধই বলি, রাম বলি, সেই একম অদ্বিতীয়। তাই আমাদের এই জিনিসগুলো রাখতে হবে। আর সংসার ধর্ম পালন করার সাথে সাথে আসল কর্তব্য কর্ম, এর জন্য আমাদের একটা সময় রাখতে হবে। আমি অনেক টাউনশিপে গেছি, দেখেছি আমাদের রামকৃষ্ণ মন মিশনে মায়েরা বিশেষ করে একটা আমি দেখেছি প্রভাব, সর্বত্রই সব অনুষ্ঠানে দেখেছি মায়েদের ভিড় বেশি হয়। কারণ আছে, বাবাদের অনেক কাজকর্ম, তারা ঘুরে বেড়ায় কাজের জন্য বা কর্মসংস্থান আছে, ডান হাতে জোগাড় করার জন্য, বাড়িতে সে ক্লান্ত হয়ে যায় আর মন্দিরে যেতে পারে না। কিন্তু সর্বত্র দেখছি মায়েদের ভিড়, প্রচন্ড ভিড়। আজকে যান বেলুর মঠ, কাশীপুর, উদ্যানবাটি, জগদ্দান, যেখানে গুরুরা রয়েছেন সশরীরে, প্রচন্ড ভিড় হয়। দেখবেন মায়েদের ভিড় সবচেয়ে বেশি হয়। কারণ ছোট্ট একটা কথা, মা ছাড়া জগৎ উদ্ধার হবে না। স্বামী বিবেকানন্দ বলছেন, ভায়া মা যে কি জিনিস কোনোদিন বুঝোনি, যেদিন বুঝতে পারবে সেই দিন জানতে পারবে মা কি জিনিস। তাই মা ছাড়া জগৎ উদ্ধার হয় না। সেই মাই শক্তি, শক্তি আবার ব্রহ্ম। এইগুলো আমাদের অজ্ঞান চোখে আমরা বিভিন্নতা দেখি, কিন্তু আমরা যদি জ্ঞান চক্ষু উন্মিলন করি তাহলে আমরা দেখব পুরুষ প্রকৃতি একম অদ্বিতীয়। তাই দেখুন, আজকে গুরু পূর্ণিমা, আজকে উপবাস করব বা ঠাকুরকে পুজো করব, সাধন ভজন করব, দান দক্ষিণা দেব, আজকে দিনে করুন, ঠিক আছে। বিশেষ দিন, তিথি, ক্ষয়, নক্ষত্র সবই আছে, ঠিক কথা। কিন্তু প্রত্যেক দিন করব, যাবৎ বাঁচবো তাবৎ করব। প্রত্যেক দিন, আমি প্রত্যেক দিন খাচ্ছি না, প্রত্যেক দিন খাচ্ছি, পড়ছি, ঘুমাচ্ছি, সব করছি, তাহলে ভগবানের নাম কেন প্রত্যেক দিন করবো না? ওই জন্য তো আজ তো এটা কলির যুগ, ত্রেতা যুগ। দাপরের আগে ত্রেতা যুগে দেখুন, নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিল না, একমাত্র ছিলেন রাবণ। ত্রিসন্ধ্যা তিনি গায়ত্রী জপ করতেন, রাক্ষস বংশে জন্ম নিয়েও। তাই মা মহামায়া তার হাতে পুজো নিয়েছিলেন। রামচন্দ্র যখন অকাল বোধন করার জন্য পুজো করেছিলেন, এগুলো আপনারা সকলেই জানেন। তাই আমরা মনুষ্য জীবন পেয়েছি, আমরা রেগুলার যে গুরু বীজ মন্ত্র দিয়েছেন কানে কানে, সেইটা যত পারি 108 থেকে শুরু করে যে যেটা পারে যতটা পারে করার চেষ্টা করব। ত্রিসন্ধ্যা না হলেও সকাল সন্ধ্যায় করার চেষ্টা করব। কিন্তু খবরদার, ওই ঠাকুর বলেছেন, ওরে গিরিশ, তুই যখন কখনোই করার সময় পাচ্ছিস না, তখন দেশ হারাব কলমাতে। ওটা গিরিশের ক্ষেত্রে বলেছিলেন, সকলের ক্ষেত্রে নয়। তোমরা এক টান করো, আমি তারপরে সব করব। ঠাকুরের কথা।
আমি রামকৃষ্ণ নামের একটা ছাঁচ তৈরি করে দিয়ে গেলাম, সেই ছাঁচে তোমরা যে যা পারো ঢেলে নাও, মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা মনুষ্য জীবন পেয়েছি, নিশ্চয় কর্তব্যের জন্য কর্ম করব, সব কিছু করব, কিন্তু এক হাতে কর্ম করব, এক হাতে ভগবানকে ধরে থাকব। লাস্টে যখন কর্তব্য কর্ম অনেকে শেষ হয় না আমাদের, ওই যখন শেষ হয়ে যাবে কর্তব্য কর্ম, তখন দু হাতে শ্রীহরিকে ধরব। যেমন শ্রীহরিকে যখন দু হাতে ধরবো, সঙ্গে সঙ্গে তিনি আমার 16 আনা ভার নিয়ে নেবেন। যেমন আমাদের দ্রৌপদী বস্ত্র হরণের কথা আমাদের সকলের মনে আছে, যখন দু হাত তুলে গোবিন্দকে স্মরণ করছেন, গোবিন্দ কাপড় জোগাড় করে দিয়ে যাচ্ছে। দুঃশাসন ক্লান্ত হয়ে পড়ে গেল অত বস্ত্র। তাই আমরা সংসার ধর্ম পালন করতে করতে ভগবানকেও ডাকবো। যখন আমাদের সেই চতুর আশ্রম আজকে আমরা হারিয়ে ফেলেছি, গার্হস্থ ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রথমে ব্রহ্মচর্য, মাতা পিতার প্রত্যেকের যে বললাম কর্তব্য আছে, ছেলেদের সৎ শিক্ষা দেব, নৈতিক শিক্ষা দেব। আজ আমাদের স্কুল কলেজে শুরু হয়ে গেছে ধর্ম শিক্ষা, যেটা পরাবিদ্যা শিক্ষা বলছে, আজ নেই স্কুল কলেজে। পরাবিদ্যা শিক্ষা এই ব্রহ্মচর্য অবস্থায় ছেলে মেয়েদের দিতে হবে, শিক্ষা দিতে হবে। কি? মাতৃ দেব ভব, পিতৃ দেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব, মূর্খ দেব ভব, রোগী দেব ভব, চণ্ডাল দেব ভব, এসো আদেশ, এসো উপদেশ, এসা বেদোপনিষদ, এতদনুশাসনম। এই জিনিসগুলো আমরা হারিয়ে যাচ্ছি, সংসারে আছি, ভগবান ভাগ করে দিয়ে গেছে। ব্রহ্মচর্যের মাধ্যমে আমার সংসারকে মধুময় করে তুলব। ছেলেমেয়েরা তদ্বিধি পরিপাতেন পরিপ্রশ্নের সেবায়া ওই জিনিসগুলো শিখবে। সে আজ কোথায়? কৃষ্ণ সন্দীপ্য মণির আশ্রমে মা বাবা দিয়ে এলো, জ্বালাতন করছে ছোট্ট ছেলে। এই ব্রহ্মচর্য হচ্ছে না, ঠিক ঠিক ন্যায় শিক্ষা হচ্ছে না, যা মুনি ঋষির আশ্রমে দিয়ে এলো। সেই কৃষ্ণ তার সুদামা এদের সব নিয়ে যুদ্ধবিদ্যা শিক্ষা, জ্যোতির্বিদ্যা শিক্ষা সব জ্ঞান অর্জন করে গুরুর কাছ থেকে বিদায় নিচ্ছে। গুরু হাত পাচ্ছে, হে কৃষ্ণ আমি তোমার গুরু, কিন্তু তুমি আমার ভগবান। রামকৃষ্ণ দেবের কাছে, তোতাপুরীর কাছে রামকৃষ্ণদেব দীক্ষা নিয়েছিলেন। তোতাপুরী টেস্ট করে দেখছেন, ওরে বাপরে এ সাংঘাতিক, এ ভগবানের বাবা। তাই তোতাপুরী গুরু হতে পারে রামকৃষ্ণের, কিন্তু রামকৃষ্ণ হলেন তোতাপুরীর বাবার বাবা। সেই কৃষ্ণের কাছ থেকে ভিক্ষা চাইছেন সন্দীপ্য মণি, দাও কৃষ্ণ ভিক্ষা দাও, গুরু দক্ষিণা দাও। কি চান গুরুদেব বলুন? তুমি তো ভগবান, যা চাইবো তাই তো দিবে। হ্যাঁ নিশ্চয়ই দেব। তিনি চেয়েছিলেন, দেখুন আমরা মায়াগ্রস্ত জীব, একজন বড় ঋষি ভগবানকে দীক্ষা দিচ্ছেন, তিনিও মায়া মুক্ত হয়ে রয়েছেন। তিনি তখন কি বলছেন? আমার একমাত্র পুত্র সন্তান ছিল, ইহলোকে নেই, পরলোকে চলে গেছেন। এ ভগবান কৃষ্ণ আমার সেই ছেলে ফেরত দাও। দিয়েছিলেন ভগবান কৃষ্ণ, জীবিত অবস্থায় তার ছেলেকে ফেরত দিয়েছিলেন। দেখুন ভগবানের কত শক্তি, গুরুর কত শক্তি। ওই জন্য বলে ভক্তের বোঝা ভগবান বয়, সুদামায়ের বোঝা ভগবান বয়েছিলেন। এইরূপ অনেক অনেক আছে, কম সময়। তাই আমাদের কাছে অনুরোধ করব, মনুষ্য জীবন পেয়েছেন, অতি সার্থক জীবন। আমরা টাকা পয়সা, ঘর বাড়ি, মান সম্মান, বড় বড় ডিগ্রি সঙ্গে যাবে না। একাই এসেছেন ভাবে একাই যেতে হবে, কেউ তো সঙ্গে যাবে না। ঠাকুর বলছে দেশের ছাই পড়ে থাকে, সব দেহ করার পর সেটাও হাওয়ায় উড়ে চলে যায়। তাই আমাদের
এই জন্মে একটাই উপায়, উদ্দেশ্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ভগবানকে জানা পাওয়া। এইটাই আমাদের মনুষ্য জন্মের সার্থকতা। তাই আজকের দিনে ভগবানকে স্মরণ মনন নিধিধ্যাসন করে ভগবানের কাছে নতজানু হয়ে সকলে মিলে আমরা প্রার্থনা করব, আমাদের ভূতগ্রস্ত থেকে মুক্তি করো, মায়া মুগ্ধ থেকে আমাদের মায়াতীত করো, আমরা যেন তোমার সাহায্য লাভ করতে পারি। অন্তিমকালে তুমি আমার সব, আমি তোমার, তুমি আমার, এইটাই ঠাকুর মা স্বামীজির কাছে, গুরুর কাছে, নিজ নিজ গুরুর কাছে প্রার্থনা করি, আমাদের মনুষ্য জীবন সার্থক করো, আমাদের যেন ভগবান লাভ হয়। একটা ছোট্ট কথা বলি, ঠাকুর থাকতে পারতেন না, অনেক লোকজন আসতেন দক্ষিণেশ্বরে, অনেক বলে ও বুড়ো পাগলাচি বলে রে বাবা, ওই ঘাটে বসে থাকি নৌকায় আড্ডা বাড়ি করতো। কিন্তু যারা খানদানি ভক্ত, খানদানি চাষার মতো, তারা ঠাকুরের কথা শুনতে মোহিত হয়ে যেতেন। সেইরূপ ঠাকুর ভক্তদের একদিন না দেখা পেলে না চিৎকার করতেন, কান্নাকাটি করতেন। সেইরূপ একদিন খুব চিৎকার করছেন, ওরে রামকৃষ্ণ, আমাদের নামটা ভুলে যাচ্ছি, ত্রিগুণাতীতানন্দজিকে ডাকছেন, কবে তুই ভগবান লাভ করবি, কবে তুই ভগবান লাভ করবি, আয় আয় ডাকছেন। সেইরূপ ভগবান ডাকছেন আমাদের, আয় তোরা কৃপা বাড়ি বর্ষণ করে নে। তাই সকলকে আবার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা জানাই। ঠাকুর মা স্বামীজিকে আমার অন্তরে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শেষ করছি। পরবর্তী বক্তাদের কাছ থেকে আপনারা শ্রবণ মনন নিধিধ্যাসন করুন, ভগবান মঙ্গল করুন। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণম অর্পণমস্তু। স্বরূপ আছে, তিনি আমাদের এই সমস্ত কিছু করান, তিনি হলেন আমাদের আত্মা। এই চৈতন্য স্বরূপ আর কি না আনন্দ। এই তিনটে বস্তু যার ভিতরে পরিপূর্ণ মাত্রায়। আজকে কি আছে? গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমায় কি ভক্ত শিষ্যরা সব আসেন? আজকে কতজনের জন্য হচ্ছে রান্না? 300। আপনার নাম কি? আমার নাম গৌতম চ্যাটার্জি।